বনের মধ্যে একটা আপেল বাগান ছিল। যে আপেল বাগানটা বাঘমামা অনেক কষ্ট করে তৈরি করেছিল, এবং বাঘমামা রোজ সেই আপেল বাগান পাহারা দিত। এবং পাহারা দেওয়ার পর বাঘমামা যখন তার গুহায় এসে একটু বিশ্রাম নিত, তখনই কেউ না কেউ এসে তার আপেল বাগান থেকে আপেল চুরি করত। একদিন মিনু ছাগলও সেখানে আপেল চুরি করতে আসে। অনেকই তো আপেল পারলাম, আমার ঝুড়ি তো প্রায় ভরেই গেছে। এগুলো আপেল যেগুলো নিচে পড়ে আছে সেগুলো পড়েই থাক, আমার ঝুড়িতে আর জায়গা নেই। এগুলোকে নিয়েই আমি এখান থেকে চলে যাই। এই বলে মিনু ছাগল সেই আপেলগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায় বাঘমামা আসার আগেই। আরে মাইরি বলছি, সারাদিন পাহারা দিয়ে শরীরটা যা ব্যথা হয়, একটু ঘুমিয়ে তা আরাম পেলাম। যাই এবার বাগানের দিকে থেকে ঘুরে আসি, ফের দেখি গা কেউ ফের আপেল টাপেল চুরি করলো নাকি। কারণ কদিন ধরে তো আমার বাগানে আপেল চুরি হচ্ছে, তাই জন্য আমাকে এখন বেশিক্ষণ ধরে পাহারা দিতে হচ্ছে। বাঘমামা তার আপেল বাগানে এসে দেখেছে অনেক আপেল নিচে পড়ে আছে এবং গাছেও আপেল কম। তাই বাঘমামা বুঝে যায় যে তার আপেল গাছে আপেল চুরি হয়েছে। তাই বাঘমামা বলে যে বনের পশু পাখিকে আমি আর শিকার করব না, এই ভেবে আমি আপেল গাছ লাগিয়ে চাষবাস শুরু করলাম। কিন্তু বনের পশু পাখি মনে হয় তাদের ভালো চায় না, তারা চায় আমি পুনরায় শিকার করি। আমার গাছের আপেল তাই জন্য চুরি করে নিচ্ছে। তাই আমাকে শীঘ্রই ধরতে হবে যে কে আমার বাগান থেকে আপেল চুরি করছে, আর যেই চুরি করুক তাকে এমন শাস্তি দিতে হবে যাতে দ্বিতীয়বার কারো গাছে আর কিছু চুরি না করে। মিচকে ও ছিচকে বনের মধ্যে ঘুরতে এসেছিল। তখন তারা মিনু ছাগলকে দেখে এবং থেমে যায়। আর মিনু ছাগলকে মিচকে জিজ্ঞাসা করে যে আরে মূর্খ মিনু ছাগল নাকি? কোথায় গিয়েছিলে? দেখ ছিচকে, মুখটা দেখে কেমন যেন মূর্খ মূর্খ মনে হয়, একদম গাধার মতো মুখ, তাই জন্য একে মূর্খ বলি আমি। আরে মিচকে, তুমি আমাকে মূর্খ ভাবো তাই না? কিন্তু আমি আসলে মূর্খ না। দেখো, আমি বাঘমামার আপেল বাগান থেকে কত আপেল পেড়ে আনলাম, কিন্তু বাঘমামা একটুকু টের পেল না। তখন ছিচকে মিচকেকে বলে যে মিচকে দাদা, এই বোকা মিনু ছাগল কি বলছে? বাঘমামা অনেক আপেল চাষ করেছে, তাহলে তো আমাদেরও বাঘমামার বাগানে হানা দিতে হয়। হ্যাঁ ভাই ছিচকে, তুই ঠিকই কথা বলেছিস। যখন এই মিনু ছাগল বাঘমামার বাগান থেকে আপেল চুরি করতে যাচ্ছে, তাহলে আমরাও পারবো। আরে মিচকে, চুরি করবি তো করিস, কিন্তু একটু সাবধানে, বাঘমামা কিন্তু অনেক পাহারা দিচ্ছে। এই কথা শুনে ছিচকে বলে যে আরে বোকা গাধা মিনু ছাগল, তুই যদি নিয়ে আনতে পারিস চুরি করে, তাহলে আমরাও পারবো। তোর থেকে আমাদের অনেক বুদ্ধি, তাই না মিচকে দাদা? আর ভাগ এখান থেকে, আমরা তোর কাছে কোনো পরামর্শ চাইনি। তুই নিজে চুরি করে এনেছিস, এখন চুপচাপ বাড়ি চলে যা, আর যেন না দেখি তোকে এখানে। বাঘমামা তার আপেল গাছ অনেকক্ষণ ধরে পাহারা দিচ্ছিল। তাই বাঘমামার অনেক খিদা লাগে। তাই বাঘমামা বলে যে খিদাতে পেটটা আমার চুচু করছে, যাই কিছু খেয়ে আসি, তারপরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন পাহারা দিব। না হলে কি আবার এসে ফের যদি চুরি করে নেয় আমার আপেল, তাও এক জ্বালা। আরে ছিচকে, তাড়াতাড়ি হাঁট আর আপেল চুরি করে নিয়ে চ, নাহলে বাঘমামা চলে আসলে আমাদের কেলিয়ে ক্যালেন্ডার করে দেবে। তারপরে মিচকে ও ছিচকে বাঘমামার আপেল গাছ সমেত আপেল নিয়ে চলে যায়। আরে ছিচকে, চ আমরা আরেকবার যাই বাঘমামার বাগানে, গিয়ে সেখান থেকে আপেল গাছ সমেত আরেকবার আপেল পেড়ে আনি, তাহলে আমরা সেগুলো বেচতে পারবো। হ্যাঁ মিচকে দাদা, তুমি তো বুদ্ধি ভালোই দিয়েছো, তাহলে চলো গিয়ে আরেকবার আমরা আপেল পেড়ে আনি। আর এদিকে বাঘমামা খেয়ে দিয়ে এসে দেখে যে তার আপেল গাছের ওপরের অংশ ডালপালা সমেত কে যেন কেটে চুরি করে নিয়ে পালিয়েছে। তাই বাঘমামা বলে যে কি আর বলবো মাইরি, একটু খাওয়ার জন্য বাইরে গেলাম, আর এসেই দেখি আমার গাছের ডালপালা সমেত আপেলগুলো কেটে নিয়ে কে চলে গেছে। এভাবে হলে কি আর হয়? কত কষ্ট করে গাছ লাগিয়েছি, আর এসে যদি এরকম জ্বালায়, তাহলে আমি কি করে কি করব? আমি আর এখান থেকে এক পাও হিলবো না, সারা দিন রাত এখানে পাহারা দিব, দেখি কে আসে আর কে চুরি করে, আর যাকেই ধরতে পারবো তাকেই প্রচুর মার মারবো। আর এদিকে মিচকে ও ছিচকে আবার চুরি করতে আসে আর দেখে যে বাঘমামা তার বাগানে পাহারা দিচ্ছে। তাই মিচকে ছিচকেকে বলে যে আরে ছিচকে, ওই যে দেখ, বাঘমামা তার আপেল বাগানে আপেল পাহারা দিচ্ছে, তাহলে তো এখন আমরা আর আপেল চুরি করতে পারবো না। মাইরি বলছি, রাত্রিরে চুরি করতে আসবো, আর তখন একবারে গাছ কেটে সর্বনাশ করে দেবো। এই কথা বলে মিচকে ও ছিচকে সেখান থেকে চলে যায়। পাহারা দিতে দিতে অনেক রাত হয়ে যায়। তাই বাঘমামা তার বাগানেই ঘুমিয়ে পড়ে। তারপরে
একটু গভীর রাত হতেই মিচকে ও ছিচকে সেখানে আপেল চুরি করতে আসে আর দেখে যে বাঘমামা ঘুমোচ্ছে। তাই মিচকে বলে যে, আরে ছিচকে, দেখ, বাঘমামা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ভাবছে কি সারাদিন পাহারা দিলে আমরা চুরি করতে পারবো না। কিন্তু কি জানে, আমার নামও মিচকে। এখন আমরা ফল চুরি করব না, চুরি করব সমস্ত গাছ। তখনকার বাঘমামা টের পাবে যে সারাদিন পাহারা দিলেও ফল বাঁচানো যায় না এই মিচকের হাত থেকে। তখনই হঠাৎ বাঘমামা ঘুম থেকে উঠে দাঁড়ায় এবং দেখে যে মিচকে ও ছিচকে তার আপেল বাগানের আপেল চুরি করতে এসছে। তাই বাঘমামা বলে যে, মিচকে ও ছিচকে, তোরা জানিস আমি কত কষ্ট করে এই গাছগুলোকে লাগিয়েছি আর বড় করেছিস, আর তোরা এসে আমার গাছ থেকে ফল সমেত গাছ কেটে নিয়ে চলে যাচ্ছিস। তোদের এত বড় আসফাতা! দাঁড়া রে বেটা, তোদের দেখাচ্ছি মজা আমি। এই বলে বাঘমামা মিচকে ও ছিচকেকে ধোলাই করতে শুরু করে। বাঘমামা মিচকে ও ছিচকেকে এমন মার মারে যে তাদের হাত পা ভেঙে যায়। তাই বাঘমামা মিচকে ও ছিচকেকে বলে যে, মিচকে ও ছিচকে, আজ তোদের যা ধুলাই দিয়েছি, তোরা 1 মাস কেন 1 বছর আর বিছানা থেকে উঠতে পারবি না। সারাদিন শুয়েই থাকবি। লোকের গাছে চুরি করা তোদের স্বাদ মিটে গেল। হ্যাঁ, কত কষ্ট করে গাছ লেগেছি জানিস? তার জন্য আমি বনে পশু টশুও শিকার করা বন্ধ করে দিয়েছি আর ভালো হয়ে গেছি। কিন্তু না, তোরা আমার আসল রূপ দেখতে চাইলি, তাই তোদের দেখিয়ে দিলাম। আজ যেন তোদের না দেখি আমার বন্ধুরা, বাগানে। যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।